বন্ধুরা, আমি চলে এসেছি শিবানী একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে শুভ রথযাত্রা, জগন্নাথ দেবের আজকের বিশেষ দিন। তো আজকে রথযাত্রা উপলক্ষে ঘরে একটু কিছু নিরামিষ রান্না করব। তো ভাবলাম সেই নিরামিষ রান্নাটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের নিরামিষের রান্নার মধ্যেও খারাপ কিছু না, পছন্দদায়ক জিনিস করেছি। যাই হোক, করে নিয়েছি ডাল, মুগের ডাল, নিরামিষ, আলু পোস্ত। আর আজকের মেনু হলো, আজকে বানাবো দই পটল। তা আমি কড়াতে বসিয়ে দিয়েছি তেলটা তেতে গেছে। দেখো, গোটা গোটা বড় বড় পটল ছাড়িয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইগুলো এবার গোটা গোটা ভেজে নেব। আজকে দই পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিন এরম করে খেলে বেশ করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো নিরামিষ অনেকে পছন্দ করে না, কিন্তু আমার ঘরেও যেরকম পছন্দ করে না, একবেলা নিরামিষ হলে আরেকবেলা চিকেন বা মটন বা ডিম নিয়ে চলে আসে। যাই হোক, কিছু করার নেই, পুজো পার্বণ, বাড়িতে পুজো, এগুলোতে একটু আধটু মানতেই হয়, তাই না? তো একটু যাতে নিরামিষে খেতে গিয়ে মুডটা যাতে না অফ হয়, তার জন্যই আজকে একটু একটা ভিন্ন স্বাদের আজকে একটা রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেটার নাম হলো দই পটল। তো চলো, আগে পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দই পটলটা আমি কী উপকরণ দিয়ে দই পটলটা বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সবাই শেষে দেখাবো কি রান্না করলাম। তো চলো, পটলগুলো এখন ভেজে নেওয়া যাক। ওরা দেখো, পটলগুলো তোমাদেরকে যে দেখালাম ভাজবো বলে, দেখো পটলগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দই পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দই পটলে কি উপকরণ লাগবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো, লাগবে কটা ফাটানো এলাচ, টক দই, টমেটো, এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো তোমরা তোমাদের অপশান অনুযায়ী দিতে পারো লঙ্কার গুঁড়োটা, বা অনেকে লঙ্কার গুঁড়ো পছন্দ করে না, কাঁচা লঙ্কা ইউজ করে। তো সে যাই হোক, লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, কালারটা ভালো আসে, ওর জন্যই লঙ্কার গুঁড়োটা দেওয়া। তো চলো, এলাচগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে, দিয়ে দেবো কুচানো টমেটোটা। টমেটোটা একটু ভাজতে দিই, দিয়ে এরপরে একে একে সব মশলাগুলো দেবো। খানিকটা তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। চলো, ওর ওপরে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখো কী আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে শুকনো মশলা যাতে পুড়ে না যায়, একটু জল দেব। আর একটু জল দেব, দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো। চলো, মশলাটা তো কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি টক দইটা আগে ভাগে ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। তার আগে গ্যাসের আঁচটা একটু স্টিম করে দেবো, কেন খুব এতে দিলে দইটা আমার কেটে যেতে পারে। যাতে দইটা না কাটে, তা আমি গ্যাসের আঁচটা একটু স্টিম করে দিলাম। তো চলো, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। এখানে আমার পটলটা অনেকটাই আছে, তার জন্য আমি কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি পুরো এখানে 100 গ্রাম দই দিয়েছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। নিরামিষের দিন একটু ঘুরিয়ে এরম করে দিলে খেতে বসে অন্তত ঘরের লোকের বা ছেলেমেয়ের বলো, মুডটা অফ হবে না। একটু নতুন ধরনের কোনো রেসিপি দেখলে মনটা খুশি হয়ে যাবে। তো নিরামিষটা হাসি মুখে খেয়ে নিতে পারবে। তো এবার গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। হ্যাঁ, বলো, আমি রান্না বাড়ি করছি, করে নামছি, চেষ্টা করছি আমি। তো
চলো এটা এখন আমি একটু ফুটিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো করে আমার দই পটলের গ্রেভিটা ফুটে গেছে। আমি এর মধ্যে এবার পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিতে কিন্তু কেউ ভুলবে না, নিরামিষ দই পটলের রেসিপিতে কিন্তু চিনি না দিলে টেস্টটা সেই আসবে না। তাই পরিমাণ মতন যতটা দই দেবে সেই ব্যালেন্স করে কিন্তু মিষ্টিটাও দেবে। তো চিনিটা দিয়ে দিয়েছি, এটা ভালো করে চিনিটা একটু গুলতে টাইম দেবো। চলো এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো আমি মিলিয়ে দেব গ্রেভিটার মধ্যে। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, দেখেছো দই থেকে কিন্তু এতটা পরিমাণে জল বেরিয়েছে। আর মশলাতেও খুব একটা আমি জল দিইনি, অল্প একটু জল দিয়ে তোমাদেরকে দেখালাম, কষিয়েছি। তো এটাতে কিন্তু এতটা গ্রেভি নামাবো না, এটা আরেকটু ভালো করে ফুটিয়ে এটা পুরো গামাকা করে নামাবো দই পটলের রেসিপিটা। তো সবাই দেখলে কেমন লাগলো দই পটলের রেসিপিটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদেরকেও বলবো নিরামিষের দিন এরম করে করে খেতে পারো, ভালোই লাগবে। একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। একঘেয়ে আমরা তো ডাল পোস্ত খেয়েই থাকি না, নিরামিষ আলু পটলের তরকারি, তো একটু ঘুরিয়ে করে দিলে কি নিজেরও ভালো লাগে, ছেলে মেয়েও খেয়ে নেয়, ঘরের লোকেরও কোনো আপত্তি করে না নিরামিষের দিন। তো চলো এটা এখন একটু ফুটতে দিই আমি। বন্ধু আমার কিন্তু পটলের দই পটলটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ভালো করে নিয়ে কোনো আবঝাস যেখানে আমি বুঝতে পারছি না, নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার দই পটলের রেসিপিটা আশা করছি তোমরা দেখে বুঝতে পারলে আমি কীভাবে কী করলাম। দইটাও এমন মাপে বা এমন টাইমে দিয়েছি, দেখে বুঝতে পেরেছো আমার দইটা কিন্তু ফাটেনি। তো চলো তোমাদেরকে দেখাই নামিয়ে নিয়ে আমার দই পটলটা দেখতে কত সুন্দর হয়েছে। আমার কিন্তু রান্না কমপ্লিট। এই যে তোমাদেরকে যে দেখালাম দই পটলের রেসিপিটা কেমন লাগছে দেখতে, কালারটা কত সুন্দর অসাধারণ এসছে না। পুরো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা একদিন এরম বাড়িতে করে দেখতে পারো খেয়ে, তারপরে ভালো কি মন্দ লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে করেছি লাল লাল আলু পোস্ত, আর এখানে করেছি মুগের ডাল। আজকে জগন্নাথের মহাদিন, আজকে শুভ রথযাত্রা, তার জন্য আজকে আমার ঘরে নিরামিষ রান্না করেছি। কেন বাড়িতে পুজো আছে, সব জোগাড়জান্তি নিচে করছে আমার যা ভাসুররা, আমি এদিকে রান্নাটা সারলাম। তো চলো আজকে নিরামিষের এই মেনু রইলো জগন্নাথের পুজোর উপলক্ষে। তো তোমাদেরকে বলবো আজকে রান্নার মেন উদ্দেশ্য হলো সুন্দরী হলো আমার পটল সুন্দরী, পটলের দই পটল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো। তো চলো টাটা।